পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রকে আমাদের কারণে পাতানো নির্বাচনে ইলেকশন কমিশন হচ্ছে অ্যাপিলেট অথরিটি। রিটার্নিং অফিসাররা যে সিদ্ধান্ত দেন যদি রিজেক্ট হয় তাও আমাদের কাছে আপিল করতে পারে। অত কারোটা যদি গ্রহণ করা হয়, পুরো ক্যান্ডিডেট যদি চায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে যে আমার এই বকেয়াটা আদায় না করি তারা অ্যাকসেপ্ট করেছে, কোনো অভিযোগ যদি অ্যাগ্রিভ যদি থাকে, এনি ক্যান্ডিডেট ক্যান আপিল। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো। ইনশাল্লাহ দেখবেন যে আমাদের এই হিয়ারিং হওয়ার পরে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য। সবসময় দেখা গেছে, আমরা অতীতে দেখেছি নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয়, খারাপ অবস্থার সৃষ্টি হয়। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক যে আপিলে যে সবাই আসছে আমাদের জ্ঞানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। নাহলে ওনারা দূর দূরান্ত থেকে এসে যে ওনাদের আপিল করতে আসতেন না আমাদের এখানে। তা এটা আমরা পজিটিভলি দেখছি যে আপিল যে করতেছে, এটা আমরা পজিটিভলি দেখছি। এবং অনেকে বলে যে নির্বাচন কমিশন এটা করেছে, ওটা করেছে, বাতিল করে দিয়েছে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন। এবং যারা আপিলি যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের থেকে।